প্রিয় ভিউয়ার্স, কমিউনিটি সংযোগের আজকের পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা ব্রিটেনে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে এই অনুষ্ঠান আমরা করে থাকি। LB24-এর পক্ষ থেকে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আমাদের এই অনুষ্ঠান করার মূল কারণ হলো ব্রিটেনের যে সকল কমিউনিটি সংগঠন রয়েছে তাদের কার্যক্রম সকলের কাছে তুলে ধরার জন্য। তো আজ আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি সেই সংগঠনটির নাম হলো গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। 2017 সালে সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা একটা চ্যারিটি রেজিস্টার অর্গানাইজেশন। তো আজ যারা এসেছেন আপনারা সকলে জেনেছেন এবং আপনারা হয়তো জেনে থাকতে পারেন যে ফুটবল টুর্নামেন্ট এই সংগঠনের একটা উল্লেখযোগ্য একটা কার্যক্রম রয়েছে, যে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট। এই দেশে যারা জন্ম নিয়েছেন কিংবা সংগঠনের সদস্য সকলে মিলে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। তো আজ এই আয়োজন কমিটির নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, অত্যন্ত জনপ্রিয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব তারেক রহমান সানু। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ইনভাইটেশন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশেই রয়েছেন এই সংগঠনের কোষাধ্যক্ষ, যাদেরকে আমরা ট্রেজারার বলে থাকি, একজন অত্যন্ত কর্মঠ কোষাধ্যক্ষ, যিনি এর পূর্বে কিন্তু দুইবার স্পোর্টস সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এবং এই যে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট এ পর্যন্ত 4টি টুর্নামেন্ট হয়েছে, তাই না সাইফুল ভাই? এই 4টি টুর্নামেন্টের মধ্যে 2টো টুর্নামেন্টের উনি সফল স্পোর্টস সেক্রেটারি ছিলেন। জনাব সাইফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনারা আমরা কমিটি সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা আরও 2জন সদস্য রয়েছেন এই ট্রাস্টের, ওনারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি জেনারেল সেক্রেটারি জনাব তারেক রহমান সানুর কাছে। আপনারা যে এই সংগঠনের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছেন, আমরা যতটুকু জানি সেটা সম্ভবত 2019 সালে হয়েছিল, 19 সালে, এবং এই বছর যেটি আয়োজন করা হচ্ছে সেটি হলো পঞ্চমবারের মতো। তো আপনি এই স্পোর্টসের মাধ্যমে, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে কতটুকু এই দেশের যারা প্রজন্ম জন্ম নিয়েছে কিংবা এই দেশের প্রজন্মদেরকে কিংবা যারা এই দেশে আপনাদের যারা সদস্য রয়েছেন তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছেন, এবং এই ফুটবল টুর্নামেন্টে আপনারা কি অ্যাচিভমেন্ট পেয়েছেন? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। আমরা মূলত ফুটবল টুর্নামেন্টটা শুরু করি 2019 থেকে। সো আমরা মূলত আমাদের সংগঠনটাই হচ্ছে এই দেশকেন্দ্রিক, স্থানীয় লোকদের নিয়ে কাজ করা, অনুপ্রাণিত করা, চ্যারিটিমূলক ওয়ার্কের সাথে আমাদের কমিউনিটির, স্পেশালি যারা আমাদের ইয়ং জেনারেশন আছে তাদেরকে অনুপ্রাণিত করা এবং সংযোজন করা। আমরা 19 সাল থেকে যখন শুরু করি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পেয়েছি। কমিউনিটির সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের অংশগ্রহণ করে থাকে। আমরা যার প্রমাণ আমরা সফল কয়েকটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। সো আশা করি আমরা ভবিষ্যতে আরও কমিউনিটির সবাইকে সাথে নিয়ে সুন্দর সুন্দর টুর্নামেন্ট উপহার দিব, আমি এই আশাবাদ ব্যক্ত করতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম ভাই। আপনি এই সংগঠনের ট্রেজারার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এর পূর্বে আপনি দুইবার স্পোর্টস সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তো আপনি এই টুর্নামেন্টের মাধ্যমে কতটুকু গোলাপগঞ্জের কমিউনিটির সহযোগিতা পাচ্ছেন, কিংবা এই টুর্নামেন্ট করার মূল কারণটা কি সে তুলে ধরুন প্লিজ। আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখলা, ধন্যবাদ আপনারা প্রথমে আমরা সুযোগ দেওয়ার লাগিয়া। আমরা মূলত এই সংগঠনটাও করা হয়েছে যে আমরা এখানে যে আমরা নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মরে কাজে লাগার লাগি, তারা সাথে নিয়ে কাজ করা যায়, কমিউনিটি ওয়ার্ক করা লাগি। আর মূলত ফুটবল টুর্নামেন্ট আমরা দিয়া থাকি বেসিকলি যে আমরা বাচ্চাদের কানেক্ট করতাম। এই দেশের যে প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আছে, ব্রিটিশ বাংলাদেশি যারা আছে, তারা ডাইভার্ট না হয়ে অন্য কোনো বাদ খাজো না যায়, অন্য কোনো জিনিস নষ্টর পথে না যায়। যার জন্য আমরা চাই যে আমরা কমিউনিটি ওয়ার্ক করি, তারা আমরা সাথে সম্পৃক্ত করার লাগিয়া ওটাও আমরা মূল দ্বারা আসিল যে এটা করার লাগিয়ে আমরা এটাও প্রস্তুতি প্রথমে থেকে ওটা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তো 2019 আমরা প্রথম সাকসেসফুল আমরা একটা টুর্নামেন্ট করেছি।
2020 আমরা কোভিডের কারণে আমরা এটা করতাম পারছি না। সো যার ধরুন আমরা 2021 আমরা সাকসেসফুল, আমরা 12টা ইউনিয়ন, 11টা ইউনিয়ন আর পৌরসভা নিয়ে আমরা 12টা ইউনিয়ন নিয়ে আমরা আসলে আমরা 12টা টিমে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করে সুন্দর একটা আমরা সাকসেসফুল একটা করতাম পারছি, ফুটবল টুর্নামেন্ট আমরা করতাম পারছি। 2022 সেম আমরা 12টা টিম নিয়ে আমরা একটা সাকসেসফুল টুর্নামেন্ট করছি। সো আলহামদুলিল্লাহ 2023 তো আমরা ভালো একটা সাকসেসফুল হয়েছি 12টা টিম নিয়ে। সো এখন পর্যন্ত যতটুকু সাড়া আমরা গোলাপগঞ্জবাসীর কাছ থেকে এবং গোলাপগঞ্জের যে নতুন প্রজন্ম আছে তারার যতটুকু আগ্রহ উৎসাহ ওগুলা দেখে আসলে আমরাও আসলে মুগ্ধ এবং আমরাও আশা করি যে ভবিষ্যতে আরও আমরা যে গোলাপগঞ্জের যে বাচ্চারা বা গোলাপগঞ্জের মানুষ যারা এই ব্রিটেনের মাটিতে বিভিন্ন অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আমরা সম্পৃক্ত করার লাগেও আমরা এই প্রচেষ্টা, আমরা এই চেষ্টা ইনশাআল্লাহ। আর যারা এই মুহূর্তে আপনারা দেখবা আপনারা আমরাও চাই যে আমরা গোলাপগঞ্জবাসীর সকল গোলাপগঞ্জের মানুষ যেন আমরা সাথে সম্পৃক্ত হই, আমরা যেন এই ফুটবল টুর্নামেন্ট দ্বারা যেন আমরা নতুন প্রজন্মরে আমরা কাছে আনতাম পারি, আমরা সম্পৃক্ত করতাম পারি। ওটাও আমরা আশা বিশ্বাস ইনশাআল্লাহ একটা একদিন হইব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনি তো ছিলেন 2021 এবং 2022। আপনি কি বলতে পারেন এ পর্যন্ত যে 4টা টুর্নামেন্ট হয়েছে এবং 4টা টুর্নামেন্টে কারা চ্যাম্পিয়ন হয়েছে? যেমন 2019 যে প্রথম হয়েছিল সেই প্রথম কোন ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল? 2019 গোলাপগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছিল, গোলাপগঞ্জের সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল। 2021 গোলাপগঞ্জ সদর ইউনিয়ন দুইবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, ডাবল চ্যাম্পিয়ন। 2022 লক্ষ্মীবাসা হয়েছিল 2022 লক্ষ্মীবাসা ইউনিয়ন 2022 চ্যাম্পিয়ন হয়েছে। 2023 বুধবাড়িবাজার ইউনিয়ন। অসংখ্য ধন্যবাদ। আজ বুধবাড়িবাজার ইউনিয়নের একজন টিম ম্যানেজার জনাব নজরুল ইসলাম, উনিও কিছুক্ষণ পর আমাদের সাথে যুক্ত হবেন এবং স্পোর্টস সেক্রেটারি, বর্তমান যে স্পোর্টস সেক্রেটারি জনাব কবির আহমদ ভাই, উনিও আমাদের সাথে কিছুক্ষণ পরে মধ্যে যুক্ত হবেন। তো জেনারেল সেক্রেটারি সাহেব, আপনারা যে এই সোশ্যাল ট্রাস্টের মাধ্যমে শুধু কি ফুটবল টুর্নামেন্ট নিয়ে আপনারা কাজ করছেন না, কমিউনিটির অন্যান্য সেবা করতেছেন এই সংগঠনের মাধ্যমে? হ্যাঁ, আবার বিওয়ারকে ধন্যবাদ আর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছু কার্যক্রমের মধ্যে ফুটবল টুর্নামেন্ট বলতে পারেন, তাছাড়া আমাদের কেরাত কম্পিটিশন নিয়মিত হয়। গোলাপগঞ্জ উৎসব নামে আমরা গোলাপগঞ্জবাসীদেরকে নিয়ে যারা ব্রিটেনে বসবাস করে তাদের নিয়ে একটা এঙ্গেজমেন্ট, কমিউনিটি এঙ্গেজমেন্ট যেটা বলতে পারেন। মাঝে মধ্যে আমার প্যারেন্ট হেলথ এঙ্গেজমেন্ট, তারপরে প্যারেন্টস কনফারেন্স, তারপরে আছে যেগুলো বললাম ফুটবল বলেন বা খেরাত বলেন, আমাদের নিয়মিত আয়োজন। তাছাড়া আপনারা জানেন রিসেন্টলি আমরা এই কমিউনিটি সেবার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছি। বাংলা স্কুল আপনি আনবিলিভেবল স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি আমরা যেখানে। সো আমাদের বাংলা স্কুল নিয়ে আমরা খুব আশাবাদী, সবাই বাংলা স্কুল সহযোগিতা এগিয়ে আসবেন এবং আমাদের এই সবসময় পাশে থাকবেন। আমাদের কমিউনিটি যারা আছে, শুধু আমাদের সংগঠন শুধু গোলাপগঞ্জে উপজেলা ভিত্তিক না, আমরা বাঙালি কমিউনিটিকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, স্পেশালি এই গ্রেটার লন্ডনে বাংলা স্কুলের মাধ্যমে। তাছাড়া আমাদের আছে আর কি প্রোগ্রাম আছে, হ্যাঁ সবজি মেলাতে আমরা শুধু আমরা গোলাপগঞ্জ ক্যাটারিং রাখি না, আমরা সবাইকে সুযোগ করে দিই সবজি মেলায় পার্টিসিপেট করার জন্য। এখান থেকে আমরা যারা পুরা ইউকে গ্রেট ব্রিটেনে যারা আছে সবজি মেলায় আমরা সবাইকে সুযোগ করে দিই অংশগ্রহণ করার জন্য। সবজি মেলা কি হয়, অনুপ্রাণিত হয়ে অনেকে নিজের বাগানকে সাজায়, নিজের বাগান গেলে নিজেই বেনিফিটেড। সে কম্পিটিশনে আসে অনেকে অনুপ্রাণিত হয়ে তার বাগানটাকে সাজায় সুন্দর করে, বিভিন্ন ক্ষেত ফসল এগুলা নিয়ে, যেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় আমাদের সংগঠন থেকে অনেক জায়গায় সফর করে আসছেন। সো আশা করি আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো, যেটা কমিউনিটি যাতে অনুপ্রাণিত এবং কমিউনিটি যাতে সেবা করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এই
কিছুক্ষণ আগে আমরা এই কমিটির যে সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে ব্রিটেনের প্রথমবারের মতো এই সবজি মেলার আয়োজন করা হয়েছিল যখন 2020 সালে কোভিডে সকলে গৃহবন্দী ছিলেন, কেউ বাসা থেকে বের হতে পারতেন না, তখন সেটির উদ্যোগ নেওয়া হয়েছিল এবং অনেকেই তাদের নিজের বাসার আঙ্গিনায় কিংবা ব্যাক গার্ডেনে এই সবজি চাষাবাদ করেছিলেন এবং তখন ভিডিও ফুটেজ পাঠিয়েছিলেন এবং সেটির মাধ্যমেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়েছিল। এরপর থেকেই প্রতি বছর এই সবজি মেলা একটা কম্পিটিশন করে থাকে গুলাবুজি উপজেলা সোশ্যাল ট্রাস্ট এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি অনেকেই লাভবান হচ্ছেন এবং শুধু এই ফসল ফলিয়ে যে ওনারা লাভবান হচ্ছেন, অনেকেই স্বাস্থ্যগতভাবে অনেকেই সুস্থ থাকছেন এই প্রতিযোগিতার মাধ্যমে। আর জেনারেল সেক্রেটারি যেটি বললেন লন্ডন বাংলা স্কুল, এই স্কুলের করার কারণটি হলো এদেশে যারা প্রজন্মরা জন্ম নিয়েছেন কিংবা বেড়ে হচ্ছে তাদেরকে বাংলা ভাষার শিক্ষা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কার্যক্রমকে। আমি চলে যাচ্ছি জনাব সাইফুল ইসলাম ভাইয়ের কাছে যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনারা একটা ভবন কিনেছেন, একটা প্রপার্টি কিনেছেন এবং সেটা ছিল এই ব্রিটেনে কোনো আঞ্চলিক সংগঠনের মধ্যে প্রথম যেটা আপনারা শুরু করেছিলেন এদেশে প্রপার্টি কেনার এবং আপনাদের কেনার পর আরও দুটো সংগঠন এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে দুটো আরও বাড়ি কিনেছেন। এই একটা সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত প্রায় 6 থেকে 7 বছর হয়েছে আপনাদের সংগঠনে, এই সংগঠনের পক্ষ থেকে যে এত বড় একটা উদ্যোগ আপনারা কীভাবে গ্রহণ করলেন এবং আপনারা কতটুকু আপনাদের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন এবং আপনারা কি ভবিষ্যতে এই নিয়ে আপনাদের আর কোনো পরিকল্পনা রয়েছে সে নিয়ে কিছু বলুন। ধন্যবাদ আপনারা। ঠিক আছে, আমরা সত্যি আমরা একটা প্রথমে ব্রিটেনের মাঝে 3-4টা সংগঠন আছে, বড় বড় সংগঠন গোলাপগঞ্জের। প্রথমে আমরা গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট উদ্যোগেও আমরা আসলে প্রথম গোলাপগঞ্জ হাউস আমরা যেটা কেনার লাগিয়া প্রস্তুতি নিয়েছিলাম। তো আমরা জানি আমরা এটা লন্ডনের ভিতরে আমরা করতে পারি নাই, আমরা করেছি এটা লন্ডনের বাইরে। সো অনেক আসলে ভিউয়ারের উদ্দেশ্য করে যে আমরা সদস্য যারা আছেন সোশ্যাল ট্রাস্টের সদস্য সবার কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম যে আপনারা সবার সাড়া না থাকতো, আপনারা সবার সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু এগুলো আমরা করা সম্ভব হইতো না। অবশ্যই এটা রিওয়ার্ড যায়, ক্রেডিট যায় আমরা সদস্যর প্রতি, যারা সদস্য হলে আগ্রহী হইয়া নিজে উৎসাহিত হইয়া তারা সবাই এটা যে কন্ট্রিবিউট করার কারণে আমরা আজকে একটা ভবন কিনতে পারছি। আর এখনও যে টাকা আমরা এখনও অ্যাকাউন্টও আছে, ইনশাআল্লাহ আমরা যে আরও সদস্য সকল কিছু আনপেড মেম্বার কিছু রয়েছেন তারা যদি এই পয়সাগুলো আমরা কালেক্ট করতে পারি বা আমরা যে সদস্য সকল যদি আরও একটু আগ্রহী হয় যে আমরা আরও একটা ভবন কিনা লাগে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা আরও একটা ভবন কিনতে পারবো ইনশাআল্লাহ, এটা আমার আশা আছে। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম ভাই। সর্বশেষ প্রশ্ন জেনারেল সেক্রেটারি জনাব তারেক রহমান ভাইয়ের কাছে যে আপনারা সবজি মেলা সম্পর্কে বললেন, আপনার লন্ডন বাংলা স্কুল সম্পর্কে বললেন, জনাব ট্রেজারার উনি গুলাবগঞ্জ হাউজের কথা বললেন, আপনি আপনাদের যে আরেকটি প্রজেক্ট যেটা কেরাত কম্পিটিশন প্রতিযোগিতা সেটার কথা বললেন। আপনারা এতগুলো প্রজেক্ট এবং সবগুলো প্রজেক্ট কিন্তু আপনারা নতুনত্ব দেখেছেন। অনেক সময় যেমন আগেও বলেছি যে গোলাপগঞ্জ যে হাউজের কথা, প্রথম আঞ্চলিক সংগঠন হিসাবে আপনারা গোলাপগঞ্জ হাউস কিনেছেন ব্রিটেনে, আপনারা কেরাত প্রতিযোগিতা করেছেন, সেটিও অনেকগুলো সংগঠনে এক পর্যন্ত হয়তো সরকারিভাবে সেটার প্রতিযোগিতা হয় কিন্তু সংগঠনের মাধ্যমে আপনারাই প্রথম করেছেন। আপনারা ফুটবল টুর্নামেন্টের করেছিলেন প্রায় 4 থেকে 5 বছর আগে। আপনারা কি ভবিষ্যতে এই কমিউনিটিকে আরও সেবা দেওয়ার জন্য আপনাদের কি আর কোনো নতুন পরিকল্পনা রয়েছে এবং আপনি যে আজ LB24 পক্ষ থেকে যে আপনাদের যে অনুষ্ঠান প্রচারিত করা হচ্ছে আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে কি আপনি বলবেন? সর্বশেষ আপনার বক্তব্যটুকু তুলে ধরুন প্লিজ। আপনাকে সরি আমি বিহারদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আমাদের পরিকল্পনা এখন পরিকল্পনাধীন আছে অনেক কিছু প্রোগ্রাম। আমরা মূলত পরিকল্পনাগুলো করি না, আমাদের যখন আমাদের চলে আসে সময় উপযোগী হয়ে যায় তখনই আমরা মিডিয়াতে আসি কিংবা মিডিয়াতে প্রচার করি। তাছাড়া মনে করেন আমাদের একটা হাউস কিনা হয়েছে, এই হাউস থেকে এই রেন্টগুলাও আমাদের কমিউনিটির এই উপকারে আসবে। তাছাড়া আমরা এই আরেকটি পরিকল্পনা আছে, আমরা শীঘ্রই হয়তো আমরা আরেকটি পরিকল্পনা আছে যেখানে আরেকটা বাড়ি কিনতে পারি।
যে এই বাড়ির টাকাগুলো ইন ফিউচারে আমরা ওইখান থেকে যে বেনিফিটগুলো আসবো, আমরা লন্ডনের ভিতরে হয়তো ভালো একটা প্রতিষ্ঠান কিংবা সেন্টার কেনার পরিকল্পনা নিতে পারি, যে এই পরিকল্পনা থেকে আমরা কমিউনিটি যারা আমরা আছি লন্ডনে উপকৃত হতে পারি। অনেকে আছে হল ভাড়া নিতে পারে বা হলের মতো যদি করতে পারি আমরা, তখন আমাদের যদি 2টা প্রপার্টি হয়ে যায় তখন আমরা ইন ফিউচারে এগুলো বিক্রি করে নিয়ে এসে আমরা একটা হলের মতো করতে পারি, একটা সেন্টার যেভাবে বলে বিভিন্ন থাকে, একটা সেন্টারের মধ্যে অনেক কিছু আপনি করতে পারবেন। তখন আপনি অনেক কিছু ইনকামও করতে পারবেন এখান থেকে, ইনকাম এবং কমিউনিটির অনেক প্রোগ্রাম বা ইভেন্ট করে কমিউনিটিকে সংযোগ করে রাখতে পারেন, এইখান থেকে কমিউনিটিও বেনিফিট হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার যে LB24 আজকের যে অনুষ্ঠানে আপনি আমাদের সাথে এসেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব সাইফুল ইসলাম ভাই, সর্বশেষ আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনাদের সদস্যদের উদ্দেশ্যে এবং আপনি আপনার বক্তব্য তুলে ধরতে পারেন প্লিজ। থ্যাংক ইউ অ্যাগেন। আপনার ভিউয়ার উদ্দেশ্যে আমি ওটাও যে গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্ট UK একটা ব্যতিক্রম সংগঠন, আর এই সংগঠনের কার্যক্রম আপনারা সবাই বিগত 5-6 বছর থেকে আপনারা দেখে যাইরা ইতিমধ্যে আমরা যতটা আমরা কার্যক্রম হাতে নিয়েছি সবটি কার্যক্রম কিন্তু আমরা সদস্যসকলের কাছ থেকেও আমরা এগুলো প্রথমে পাই। যেমন মনে করেন একটা ক্লাব কম্পিটিশন, আমরা বর্তমান ভাইস চেয়ারম্যান জাকারিয়া ভাইয়ের উদ্যোগে এটা আসলে ক্লাব কম্পিটিশন উনিও আনছিল। যেমন মনে করলেন একটা বাংলা স্কুল, এটা আমরা একটা বাংলা স্কুলেরও একটা আমরা 7-8 জনের গ্রুপ আছে, একটা সাব কমিটি আছে, সাব কমিটির মাধ্যমে এটা আমরা অনুষ্ঠান আরম্ভ করছিলাম। এরপরে আমরা অ্যাচিভমেন্ট দিয়েছি আমরা বাচ্চান্তরে যে SSC GCSE এবং A-level, GCSE A-level যারা A+ পাইছে তারা আমরা সম্বর্ধনা দিয়েছি, আমরা তারা উৎসাহিত করছি, আমরা তারা এনকারেজমেন্ট দিছি। তো এটাও একটা উদ্যোগ। আমরা সবগুলো আসলে যতগুলো আমরা কার্যক্রম করি সবগুলো কার্যক্রম আমরা প্রত্যেকটা সদস্যর কাছ থেকে আমরা সদস্য হলেও এগুলো তারা ক্রিয়েট করেন আর আমরা এগুলো বাস্তবায়ন করি। সো এটাও আসলে এর ধারাবাহিকতা আগামীতেও আমরা চেষ্টা থাকবো যে নতুনত্ব যদি কোনো জিনিস আমরা যে কোনো সদস্য যদি কেউ আনতে চায়, কোনো নতুনত্ব জিনিস তারা তুলে ধরতে চায়, আমরা এগুলো সহযোগিতা করবো, আমরা এগুলো বাস্তবায়ন করার লাগে আমরা আগুয়ে যাইমু। আর আমরা ভবিষ্যতের প্ল্যান একটাও থাকবো আমরা মেইনলি যে আমরা আর একটা ঘর কেনার লাগে, যে আমার সকল সদস্যের প্রতি আহ্বান থাকবো যে আপনারা সবাই আমরা লগে সহযোগিতা করবো। আমরা আর একটা নতুন হাউস কেনার লাগে আপনারা যারা এখনও আনপেড সদস্য রয়েছেন তারা আপনারা আগুয়ে বা আপনারা যে টাকাগুলো রয়েছে ওগুলো আপনারা পেড করবো। আর নতুন যারা আছেন আপনারা আমরা লগে সহযোগিতা করবো যাতে আমরা আর একটা ঘর কিনতাম পারি, আমরা এই গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জন্য আমরা উত্তরোত্তর উন্নতি দিতাম পারি। এবং আগামী যে সেপ্টেম্বরে যে আমরা নতুন 5ম আমরা যে ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি, তো এটা লাগে যেন আপনারা সহযোগিতা আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্ত খাইম বলে আমি মনে করি। আপনারা সবাই সহযোগিতা করবো আমরা এই প্রজেক্টটারে সাকসেস করার লাগে। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কমিউনিটি সংযোগ। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট UK নেতৃবৃন্দকে। আগামী সেপ্টেম্বর মাসে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট নামে যে 5মবারের মতো যে প্রতিযোগিতা হচ্ছে সে নিয়ে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি। আমাদের সাথে আমরা কিছুক্ষণের মধ্যে বিরতিতে যাব। বিরতির পর আমার সাথে যুক্ত হবেন এই সংগঠনের স্পোর্টস সেক্রেটারি জনাব কবির আহমদ এবং অন্যতম বোর্ড মেম্বার জনাব নজরুল ইসলাম। ওনার আরেকটি পরিচয় আছে, আমরা যখন শুরু করব তখনই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা সকলে ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। বিশাল ওভার দেখার দাম কত? বাজারে নিলে 70 আর এখন নিলে 55। টাকা লাইনো ফোন দেই লন্ডনও। হ্যালো ভাই, কুরবানির লাগি দেখা গুবাইছি, জলদি টাকা পাঠাও। আইজ তো উইকেন্ড, আমি শনিবারের দিন টাকা পাঠাইতাম কিলা। আপনি লন্ডন থেকে এখনো দুমদুমা পাবলিক রইলা। আপনি ট্যাপ সেন্ড অ্যাপ ডাউনলোড করো, কার টাকা পাঠাও মুহূর্তে। এটা সেফ দিবা? ট্যাপ সেন্ড অ্যাপ সেফ এবং নির্ভরযোগ্য, আমি সব সময় পাঠাই। জাদু না ম্যাজিক বেরাইলো টাকা, ওভার নেও টাকা দেও টাকা। বাংলাদেশে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য জাস্ট ডাউনলোড করুন ট্যাপ সেন্ড। প্রিয় ভিউয়ার্স, বিরতির পর আবার আপনাদের কাছে নিয়ে এসেছি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দকে। আপনারা দেখছেন কমিউনিটি সংযোগ। আজকে কমিউনিটি সংযোগের বিষয়বস্তু হলো গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট। আমরা পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে
পূর্বে আলোচনা করেছি। আমাদের সাথে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জনাব তাহের রহমান সানু এবং ট্রেজারার সাইফুল ইসলাম। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ট্রাস্টের স্পোর্টস সেক্রেটারি, যিনি গত টার্মে অত্যন্ত কৃতিত্বের সাথে এই টুর্নামেন্ট পরিচালনা করেছিলেন, জনাব কবির আহমদ। কবির ভাই, আপনি কেমন আছেন? কমিটির সংযোগে আজকে আমন্ত্রণ জানার লাগি আমি LB24 ধন্যবাদ জানাই। আর আজকে যে আমি আমার বিশেষ করে গোলাপগঞ্জবাসীর উদ্দেশ্যে আমাদের মনের কিছু কথা যে শেয়ার করতাম পারবো, ওটা লাগে আমি ধন্যবাদ জানাই আর আপনারে। এবং গত বছর চ্যাম্পিয়ন আমরা বুধবাড়ি ইউনিয়ন সাবেক ক্যাপ্টেন আমার নুরুল ভাই, তো আপনারা ধন্যবাদ জানাই। আর তো আপনারাও ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। ওনার পাশেই রয়েছেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, যিনি বোর্ড অফ ম্যানেজমেন্ট এবং ইসি মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। এবং সবচেয়ে বড় যে পরিচয় ছিল গত বছর এই টুর্নামেন্টের যে টিম চ্যাম্পিয়ন হয়েছিল, সেই চ্যাম্পিয়ন টিমের উনি একজন ম্যানেজার ছিলেন। প্রথম ম্যানেজার ছিলেন জনাব জসিমউদ্দিন জসিম, উনি ছিলেন, উনি বিশেষ কারণে আজ উপস্থিত হতে পারেননি। এবং জনাব নজরুল ইসলাম ভাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। এবং গত বছর যে বুধবাড়ি বাজার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কাপটা উনি আমাদের সাথে আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাদের ইনভাইট করার দ্য LB24 স্টুডিওত। লুকিং ফরওয়ার্ড টু শেয়ারিং মাই থটস। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যেটি বলেছিলাম, আপনাদের সুলতান হায়দার জসিম ছিলেন আপনাদের ম্যানেজার গত বছর। তো এবছর আমি চলে যাই জনাব কবির আহমদ ভাইয়ের কাছে, যে আপনারা আবার নতুন তারিখ ঘোষণা করেছেন এবং আমরা যেটি জেনেছি আগামী সেপ্টেম্বরের প্রথমেই আবার এই গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং এবছর পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা এই গতবার অত্যন্ত সফলভাবে সেটি পরিচালনা করেছিলেন, যেটি নেতৃত্বে আপনি ছিলেন। এবারও আপনি সেই নেতৃত্বে রয়েছেন, আপনি স্পোর্টস সেক্রেটারি। আপনি এই বছর যে আয়োজন করছেন, আপনি কতটুকু আপনার কমিউনিটির সহযোগিতা পাচ্ছেন এবং আপনি এই টুর্নামেন্ট সম্পর্কে আপনার অভিমত কি? থ্যাংক ইউ। আজকে LB24 যে আমার গোলাপগঞ্জবাসীর আমি আমার মনের কিছু জিনিস শেয়ার করতাম পারব। তো এখানে গত বছর যে আমি এই পর্ষদ দায়িত্ব পালন করছি, জানি না আমি কতটুকু সফল হয়েছি। একটা আমার গোলাপগঞ্জবাসী একটা আমার ক্রেডিট দিবা কতন আমি করছি, তা পারছি না পারছি। তবে এই বছরও এখন সময় আছে। আমি প্রথমে আমার গোলাপগঞ্জবাসীর যারা আছেন, আমার 11টা ইউনিয়ন পৌরসভা 12টা, সবাইরে আমি ওটাও করব যে আমার কমিউনিটির অনেক জ্ঞানীগুণী অনেক ব্যবসায়ী হল আছেন। তখন যদি একটা টুর্নামেন্ট করতে হইলে অনেক ফান্ডিংয়ের প্রয়োজন হয়। তো এটা করাত গেলে আমরা বালা করে করতে হইলে আমরা ফান্ডিংয়ের দরকার আছে। তো আমি বিশেষ করি আজকে LB24 মাধ্যমে, আজকে কমিউনিটি সংযোগের মাধ্যমে আমি গোলাপগঞ্জবাসীর যারা ব্যবসায়ী আছেন তারা ওটাও আমি কইতাম চাইব যে আমার একটা সহায়তা করবা এই আমাদের সংগঠনে। আমরা আগামী যে ফুটবলটা আমরা আয়োজন করতেছি, এটা যারা সফলভাবে সুন্দরভাবে করতাম পারি, ওটাও আশা করি বালা কর্ম। আর দ্বিতীয়ত আমরা যে এই কমিটি আপনারা জানেন যে গোলাপগঞ্জ সোশিয়াল ট্রাস্ট বিগত একটা ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠনটা কোনো সময়ও অনেকটা সংগঠন আছে, বড় বড় সংগঠন গোলাপগঞ্জের আছে, এরা দেশভিত্তিক করেন, দেশও কাজ করেন গরিব দুঃখী মানুষের। এই বছরও আমাদের যে গোলাপগঞ্জের আরও একটা সংগঠন আছে হেল্পিং হ্যান্ড, অনেক টাকা পয়সা রমজানের জোগাড় করছেন। একটা আমরাও মেম্বার আছি এটা। এরপরে আমরা এডুকেশন ট্রাস্ট শিক্ষা লাগি করা। তবে এই যে গোলাপগঞ্জ সোশিয়াল ট্রাস্ট যেটা, এটা তা টোটালি একটা ব্যতিক্রমী সংগঠন, যে একটা চ্যারিটি রেজিস্টার্ড। ওদের লাগি আমরা গোলাপগঞ্জের মানুষটি এক প্ল্যাটফর্মে আনার লাগি আমরা এটা করা। তো এটা করা হইলে আপনারা দেখরা সবসময় আমরা প্রত্যেক বছর অন্ততকে 4-5টা প্রোগ্রাম করি। এখন পর্যন্ত কোনো সংগঠনে 5-7টা প্রোগ্রাম এই দেশে করি না, ও দেশের লাগে। তো এটা উদ্দেশ্য হইল কি, এটা করা হইল কি আমরা ও দেশের গোলাপগঞ্জবাসীর এক করা এবং একজনে আরেকজনের সেতুবন্ধন করা। আমরা বাচ্চাদের ভবিষ্যতে আমরা হয়তো থাকতাম না, এক সময় আমরা গোলাপগঞ্জের মাঝে একটা পরিস্থিতি, একটা ইউনিটি থাকতাম, ওটার লাগে আমরা এটা করা। আপনারা দেখো বাংলা স্কুল আমরা করছি, বাংলা ভাষা আজ আমরা বাংলা ভাষা আমরা নাই, আগে আসিল এখন নাই। একটা বাংলা স্কুল করছি আমরা, এই বাংলা স্কুলে যারা লেখাপড়া করিয়া যে করে এই দেশের GCC যারা করছে তারারে আমরা অ্যাওয়ার্ড দিছি। এরা যখন কমিউনিটির যারা বড় বড়
ব্যবসায়ী হল আছেন, কমিটি নেতৃবৃন্দ আছেন, তাদেরও আমরা অ্যাওয়ার্ড দেওয়ার এক কথা হলো কি আমরা এই ট্রাস্টের প্রত্যেকটা সেক্টরে আমরা যতটুকু পারি আমরা সমর্থ অনুযায়ী আমরা করি। আর তবে এটাতে আরও বড় করে নিতে হইলে আগে নিতে হইলে আমরা যে গোলাপগঞ্জের বিশেষ করে ব্যবসায়ী হল আছেন সবাই যেন আমরা একটা সহযোগিতা করেন, আমরা অনেক দূর এই সংগঠন নিতাম পারবো, কারণ এটা করতে হইলে অনেক ফান্ডিংয়ের দরকার। অসংখ্য ধন্যবাদ কবির ভাই। আমি আবার আসবো আপনার কাছে। আমি চলে যাচ্ছি বুধবাড়িবাজার ইউনিয়নের গত বছর যে টিম ম্যানেজার ছিলেন আপনারা দুজনই ছিলেন, জনাব হায়দার জসিম ভাই ছিলেন এবং আপনি ছিলেন। আপনারা প্রথমবারের মতো গত বছর যেটি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং 12টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল এবং এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি আগের যারা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেছেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ডাবল চ্যাম্পিয়ন হয়েছিল এবং লক্ষ্মীবাসা ইউনিয়ন তৃতীয়বার যেটি অনুষ্ঠিত হয়েছে, তৃতীয়বারে লক্ষ্মীবাসা ইউনিয়ন অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং চতুর্থবার আপনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং সেই চ্যাম্পিয়ন দলের আপনিও একজন ম্যানেজার এবং আপনি এই টুর্নামেন্টের একজন অন্যতম সদস্য এবং ট্রাস্টেরও অন্যতম একজন সদস্য। আপনাকে এই আপনার ইউনিয়ন সম্পর্কে যেটি আমি প্রশ্ন করব যে গত গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ডাবল চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা কি এরকম কোনো স্বপ্ন দেখছেন এবছর যে আগামী যে সেপ্টেম্বরে যে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট সেখানে কি এরকম কোনো স্বপ্ন আছে আপনাদের? আমরা আসলে তো এই টুর্নামেন্টের মোটামুটি আমরা খুব একটা রেডি আছি, যে লাস্ট টুর্নামেন্টে যে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভেরি ইজিলি টুর্নামেন্ট উইন করছি, উইচ ইজ আমরা এগুলা চিন্তা করলাম যে নেক্সট টুর্নামেন্টে আমরা আটকা আর কেউ দেখলাম না। আমরা প্রস্তুতি নেওয়ার খুব বেশি একটু নেওয়ার যে আমরা এই যে ডাবল চ্যাম্পিয়ন হওয়ার জন্য গোলাপগঞ্জ সদর যেভাবে ডাবল চ্যাম্পিয়ন হয়েছেন ইনশাল্লাহ আমরাও ডাবল চ্যাম্পিয়ন হইব, অথচ ফিউচারও আমরা আরও এই কাপ আমরা দরিয়া রাখতাম চাইব। ধন্যবাদ নজরুল ভাই। আপনারা যে সকলেই স্বপ্ন দেখাটা উচিত এবং সকলেই চাচ্ছে এবছর কিন্তু একটা নতুনত্ব এসেছে এই টুর্নামেন্টে। গত বছর ইউনিয়নের যে কোনো লোক টুর্নামেন্টে অংশ নিতে পারতেন, এবছর শুধুমাত্র সদস্য যারা সোশ্যাল ট্রাস্টের সদস্য তারাই অংশ নিচ্ছে। আমি চলে যাব আবার কবির ভাইয়ের কাছে। কিছুক্ষণ আগে যে পুরনো নেতৃবৃন্দরা বলেছেন গোলাপগঞ্জ সোশ্যাল অনেকগুলো কার্যক্রম তুলে ধরেছেন, যে লন্ডন বাংলা স্কুল, গোলাপগঞ্জ পদক আপনারা যেটা প্রচলন করেছেন প্রথমবারের মতো, যেটা অ্যাচিভমেন্ট যারা এই কমিউনিটির জন্য কাজ করেছেন, আমাদের গুণীজনরা এই কমিউনিটির উন্নয়নের জন্য যারা কাজ করেছেন তাদেরকে আপনারা সম্মানিত করছেন। স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছেন এই যারা ভালো রেজাল্ট করেছে। আপনারা গোলাপগঞ্জ উৎসব প্রথমবারের মতো গোলাপগঞ্জ উৎসবের আয়োজন করেছেন, আপনারা কেরাত প্রতিযোগিতা। তো এতগুলো প্রজেক্ট একটা সংগঠনের সাধারণত দেখা যায় প্রতি বছর একটির বেশি এই প্রজেক্ট পরিচালনা করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, কারণ অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এরপরও আপনারা লন্ডন বাংলা স্কুল পরিচালনা করছেন সম্পূর্ণ ফ্রি। তো এতগুলো প্রজেক্ট আপনারা কিভাবে এবং কারা সহযোগিতা করছেন এবং সেটা কিভাবে আপনারা পরিচালনা করছেন? থ্যাংক ইউ। আবার আমার জহর লাগি একটা যে জিনিসটা আপনি আমার দর্শন যে আমরা কীভাবে জহরি আর এই যে সোশ্যাল ট্রাস্টও অত্যন্ত একটা ব্যয়বহুল এই জিনিস প্রোগ্রামগুলো করা। তো এখানে যারাও আসেন আমরা এই সোশ্যাল ট্রাস্টের মেম্বার যারা আসেন, ও যে বাংলা স্কুল যারা প্রতিষ্ঠা করছি আমরা এখানে 15-20 জন মানুষ আমরা যে স্টার্ট করছি, 15-20 জন সদস্য আপাতত স্টার্ট করছি। এখানে অনেকগুলা ফান্ডিংয়ের দরকার। তো এটা যারাও করি আমরা দেখো এটা কোনো রকমের কোনো এক্সট্রা ফান্ডিং আমরা পাইয়ান না, গভর্নমেন্ট থেকে কোনো ফান্ড পাইয়ান না, কোনো চ্যারিটি থেকে কোনো ফান্ড পাইয়ান না। যেহেতু চ্যারিটি রেজিস্টার্ড আশা করি আগামীতে পাওয়ার সম্ভাবনা আছে যদি পাই। এখানে এখন একটা গুডউইল হইল গিয়ে আমরা যে একটা প্রপার্টি আছে, একটা প্রপার্টি লইছি আমরা সংগঠন মেম্বার ও সদস্যর পয়সা এরা সহযোগিতা করার থাকার কারণে আজকে একটা প্রপার্টি লয় আমরা যে প্রপার্টি থেকে একটা প্রফিট আমরা পাই আর প্রত্যেক মাসও ওটা থেকে আমরা যে কোনো সময় যদি আমরা এটা খাবার করতাম পারি না তো ওটা থেকে আমরা কিছু নিয়ে খাবার করি আর। তো এনিওয়ে আমরা এখানে যে বাটে আমরা চালাইয়া যাই আর আমরা খুব একটা কষ্টসাধ্য এরপরেও আমরা চেষ্টা করবো লাস্ট পর্যন্ত আমরা থাকতাম। কিন্তু এখানে তো আমরা কমিউনিটি ওই যে বাংলা স্কুল যে ফ্রি দেওয়া হয়েছে এখানে খালি শুধু গোলাপগঞ্জের স্টুডেন্ট হল নাই, এটা অল বাংলাদেশের বাংলা ভাষা যারা জানে বাঙালি পুরা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টর প্রত্যেকটা উপজেলার মানুষ এখানেও আছে। আইয়া বাচ্চা ইন্তি আইয়া খুব এনজয় করে লেখাপড়া করে, বাংলা স্কুল খুব ভালোভাবে চলে, টিচার হলেও আমরা হেল্প করা, কমিউনিটির মানুষের কিছু কিছু হেল্প করা। এখন আমার একটা আবদার থাকবো যে আমাদের গোলাপগঞ্জের বিশেষ করি বা গোলাপগঞ্জের বাইরেও
যারা ব্যবসায়ী সকল আছেন আপনারা যদি একটা চ্যারিটি যে সংগঠন আছে আপনারা যদি একটু একটু করে যদি আমরা সাহায্য করেন তাহলে আমরা হয়তো এইগুলো চালিয়ে নেওয়া আমরা গিয়ে আর একটু সহজ হইব। এরপরেও আমরা আশা করি ফাইয়ার তখন গিয়া এই যে প্রপার্টি যেটা লইছি আগামীতে আমরা যে আরও একটা প্রপার্টি করতাম করলে 2টা প্রপার্টি করলে লন্ডন একটা প্রপার্টি করতাম। লন্ডন করলে আমরা একটা হল করতাম যে আমার আগর পূর্বে যারা আমরা ট্রেজারের সহিল ভাই হইয়া গেছেন যে আপনারা দেখছেন জানটা যে ওখানে একটা হল করতাম, হল করলে এটা থেকে আমরা বেনিফিশিয়াল ওই আমরা আরও সুন্দর করে চালিয়ে যাইতাম আমরা সব কিছু। তবে এটা আপনার নিশ্চয় চিন্তা করা যে অতটা প্রোগ্রাম কিলা করা হয়, এমন কোনো সংগঠন এরকম প্রোগ্রাম করেন না। আমরা বছরে যে 5-7টা প্রোগ্রাম করি আর ছোটোখাটো আমরা সাধ্য মতো আমরা করিয়া যাই। আর আমি বিশেষ করি আমি আমার গোলাপগঞ্জবাসী দিয়ে এখনও আবার হইয়ার যে আপনারা আমার সহযোগিতা করবা ব্যবসায়ী হলে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা সব কিছু করতাম পারবো। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে যেটা বলছি যে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এবং সোশ্যাল ট্রাস্টের একটা ভালো দিক হচ্ছে যে সকল সদস্যরা মানে একত্রিতভাবে আপনারা কাজ করছেন এবং সেখানে কোনো প্রতিযোগিতা নেই যে সকলের অবস্থান থেকে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। এবং এই সংগঠনের সবচেয়ে ভালো দিকটা হলো যখন শুরু হয়েছিল সেটির একজন কনভেনার ছিলেন একজন মহিলা ডক্টর নুরুৎফা, তারপর মোহাম্মদ জনাব মোহাম্মদ আব্দুল বাসিত, যাকে আমরা বাসিত মামা বলে সকলে সম্বোধন করি। বাসিত মামা এটা চেয়ারম্যান ছিলেন, 2 টার্মের ছিলেন এবং উনি অত্যন্ত পরিশ্রম করেছেন। এই দুজন কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক আহ্বায়ক আমরা সবাইকে। এবং কিছু আমরা যে চেয়ারম্যান উনি অসুস্থ, ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। জনাব নজরুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে যাচ্ছি। আপনি লন্ডন বাংলা স্কুলের সাথেও জড়িত, আপনাদের এই সংগঠনের একটা অন্যতম প্রজেক্ট। এই স্কুলটা আপনারা কিভাবে পরিচালনা করছেন এবং বর্তমানে শিক্ষার্থীরা সংখ্যা কতজন শিক্ষক রয়েছেন, এ ব্যাপারে কিছু বলুন আপনি। লন্ডন বাংলা স্কুলটা আসলে খুব একটা বিউটিফুল আইডিয়া, সময়ের দায় একটা খুব দরকারি একটা জিনিস আমরা বাঙালি কমিউনিটির দায়। আর গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টে এই যে উদ্যোগ নিছেন, আলহামদুলিল্লাহ এই স্কুলটা আসলে খুব সুন্দর হইয়া চলে। খুব অ্যাটেন্ডেন্স হুরুতাইন তোর মিনিমাম 30 পিপুল থাকি আপ টু 50 পিপুল কোনো সময় স্টুডেন্ট হল আইরা বাই চেনতে খুব একটা এনজয় করা লেখাপড়া, এনজয় করিয়া লেখাপড়া করা, উইচ ইজ বিউটিফুল দেখতে। বুঝলি আমরা 4 জন শিক্ষক আছেন এখানেও, আরও ভলেন্টিয়ারও হলো আছেন, অনেক সময় সাহায্য করা। খুব বিউটিফুলি স্মুথলি স্কুলটা রানর আমরা দোয়া করবা সবে আমরা এই সংগঠনে আসলে যত সাহায্য লাগে গোলাপগঞ্জবাসীর গেছে আমরা আহ্বান করি যে আপনারা এই সংগঠনের জৈন হয়েছেন না জৈন কোয়া যিনি যারা আসেন যে যতটুকু পারেন সময় দিয়া এই সংগঠন আসলে খুব ভালো কাজ করিয়া যার এই কাজগুলো খুব জরুরি। আসলে আমরা কমিউনিটির দায়, গোলাপগঞ্জবাসীর দায়। কিছু কাজ আছে যে অন্য কমিউনিটি বা অন্য এরিয়ার গোলাপগঞ্জ ছাড়াও মানুষ এই ট্রাস্ট থাকিয়া বেনিফিট দইবা বা ওইরাও বুঝছেন। সো আমি আসলে এনজয় করি, আমি কমিউনিটি এই ট্রাস্টও জয়েন পরে অনেক জিনিস সকল আমরা শিখলামও, আমরা কিছু টাইম দিয়ে আমি সাহায্যও করলাম। আর আমরা আশা করলাম যে এই অর্গানাইজেশনটা খুব আগুয়ে যাইব যতদিন যার যে গোলাপগঞ্জ যে ফুটবল টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টে অনেক জিনিস আপনার বুঝছেন। আমরা তো দেখি খালি ফুটবল খেলা, হয়তো আমরা দেখি আর মাঠও বুঝছেন। এর পিছনে অনেক জিনিস ওর কমিউনিটি তো এলাকায় একটা ইউনিয়নও, তারা টিম সিলেকশন ওর মানুষ এখানেও করা ওর বুঝছেন। ইটা জিনিস সকলে ইটা জিনিসে গিয়ে আসলে আমরা একটা মানে এক মেলাল্লা খান বুঝছেন আমরা এখানেও করে যেভাবে এই সংগঠনে আসলে অনেক জিনিস সামনে দেখা যান না, তবে অনেক জিনিস কমিউনিটির সুন্দর সুন্দর জিনিস সকল উপহার দেয়। এই জিনিসই আনি আমরা এখানেও করে, which is beautiful to see. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কমিউনিটি সংযোগ LB24 এর আয়োজন, সাপ্তাহিক আয়োজন কমিউনিটি সংযোগ। আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দকে। আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে চ্যারিটি রেজিস্টার একটি সংগঠন এবং এই সংগঠনের পক্ষ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্পন্ন করা হচ্ছে এবং অনেকগুলো যেটা ধারাবাহিকভাবে পরিচালনা করা হয়, যেমন সবজি বাগান প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট, লন্ডন বাংলা স্কুল
স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, গোলাপগঞ্জ পদক, অনেকগুলো প্রজেক্ট, এবং সকল প্রজেক্টে শুধু যে গোলাপগঞ্জ উপকৃত হচ্ছে সেরকম না, পুরো কমিউনিটির জন্য কাজ করা হয়। লন্ডন বাংলা স্কুলে পুরো কমিউনিটির যারা বাংলাদেশি রয়েছেন ব্রিটেনে, সকলেই সেখানে তাদের সন্তানরা সেখানে উপস্থিত হচ্ছেন এবং বাংলা ভাষা শিখছেন। কেরাত প্রতিযোগিতায় পুরো ব্রিটেন থেকেই বাঙালি মুসলিমরা অংশগ্রহণ নিচ্ছেন। যারা সবজি বাগান প্রতিযোগিতায় শুধু গোলাপগঞ্জ নয়, পুরো বাঙালি কমিউনিটির সকলেই অংশ নিচ্ছেন। আর শুধু এই যে গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট, সেটা হচ্ছে এই উপজেলা ভিত্তিক, এবং যেখানে যে গোলাপগঞ্জ যেটি বলে আপনারা গোলাপগঞ্জ উৎসব, সেখানে সকলেই কিন্তু সেখানে অংশ নিচ্ছেন এবং সকলেই অনুপ্রাণিত হচ্ছেন। তো আমরা বলছিলাম যে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের একটা চ্যারিটি রেজিস্টার সংগঠন, এবং এই সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রথম ব্রিটেনে একটা আঞ্চলিক সংগঠন হিসাবে এই দেশে একটি প্রপার্টি ক্রয় করেছিল, এবং সেই প্রপার্টি থেকে প্রতি মাসে যে ভাড়া সংগ্রহ করা হয় সেটা দিয়ে অনেকগুলো কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি যারা কমিউনিটির সদস্য রয়েছেন সকলেই সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক চাঁদা দিয়ে থাকেন এই সংগঠন পরিচালনা করার জন্য। তো সকলের সহযোগিতা এই সংগঠন পরিচালিত হচ্ছে। আমরা শুধু এই কমিউনিটি সংযোগের মাধ্যমে ব্রিটেনের অনেকগুলো সংগঠনকে এখানে নিয়ে এসেছি, এবং আমরা তাদের কাছ থেকে শুনেছি তাদের সংগঠনের কার্যক্রম। আমরা চলে যাচ্ছি প্রায় শেষ পর্যায়ে। জনাব কবির আহমদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি এই সংগঠনের একজন স্পোর্টস সেক্রেটারি। আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আপনি অনেকের সহযোগিতা চাচ্ছেন এত বড় একটা ব্যয়বহুল একটা টুর্নামেন্ট পরিচালনার জন্য। আপনি আজকের যে ভিউয়ার্স রয়েছেন, আপনার সদস্যরা যারা রয়েছেন কিংবা যারা অনুষ্ঠান দেখছেন, আপনি তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্য তুলে ধরুন। আমি আমার ভিউয়ার্স যারা আছেন এই মুহূর্তে যারা দেখরা তথা গোলাপগঞ্জ তথা বাংলাদেশের মাঝে সবাই, সিলেট ডিস্ট্রিক্ট বা অন্যান্য ডিস্ট্রিক্ট বাংলাদেশের বাঙালি কমিউনিটি যারা আছেন, সবার উদ্দেশ্যে ওটাও বলবো যে এইটাও একটা সংগঠন চালাইতে হলে একা গোলাপগঞ্জবাসী সম্ভব নয়। আমি সবার সহযোগিতা চাই, আর কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটির সহযোগিতা চাই, আর সবে আইলে এটা একটা কমিউনিটির সুন্দর একটা ব্যয়বহুল সংগঠন চালানি। এটা একজনের ক্রেডিট না, এটা যে সংগঠন যারা সদস্য আছেন, সব সদস্যের বাইরেও আছেন, ব্যবসায়ী সকল আছেন, সবর সহযোগিতা। তো আগামী 15 সেপ্টেম্বর যে আমরা ফুটবলটা অনুষ্ঠিত করব, আপনার অগ্রিম দাওয়াত রইল। আপনার বাচ্চা যারা ফুটবল খেলাইন যখন তারা লই আইবা, আইলে এখানে দেখবা এখানে একটা গোলাপগঞ্জের একটা মিলন মেলার মতো হইয়া যায়। তো এখানে সব জন্য আমরা এখানে ওই তাকি একটা সেতুবন্ধনের মতো একটা একখণ্ড গোলাপগঞ্জ আমরা উপহার দিতে পারবো। আশা করি আমি এটার দায়িত্বে আছি, জানি না কতটুকু আমি সাকসেস হইব, এটা পরবর্তী দেখবা, আপনারা বিবেচনা করবা। তো আমার ওটাও দাওয়াত রইল, আমার ভিউয়ার্স সকলে আপনারা 15 সেপ্টেম্বর আইবা, আইয়া খেলা উপভোগ করবা এবং আমার একটু সহযোগিতা করবা সবে যাদের অবস্থান থেকে। অসংখ্য ধন্যবাদ জনাব কবির আহমদ, স্পোর্টস সেক্রেটারি, আপনাকে LB 24 স্টুডিওতে আসার জন্য। আমি চলে যাচ্ছি জনাব নসরুল ইসলাম ভাইয়ের কাছে। আপনি একটা এবছরও কি আপনি বুধবাড়ি বাজার ইউনিয়নের যে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন, এবং আপনার সর্বশেষ যে এই টুর্নামেন্ট কীভাবে পরিচালনা প্রয়োজন, এবং আপনার এই যে যাদের সহযোগিতা আপনি কামনা করছেন, এবং আপনার ভিউয়ার্স, আপনার সদস্য, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য তুলে ধরুন। ফেস্টিভ্যাল হইল কি যে এই টুর্নামেন্টটা আসলে কবির ভাই সেকেন্ড টাইমের মতো এবার পরিচালনা করবা ইনশাল্লাহ। পয়লাটা খুব আসলে সাকসেসফুলি বুঝিনি, টুর্নামেন্টটা খুব সুন্দরই হয়েছে। আর আমরা আশা করবো এবার আমরা কবির ভাই কাছ থেকে এইরকম যেন একটা টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করেন, আর আমরা কিছু যা পারি সহযোগিতা সকলে করতাম এইটার দায়, এই টুর্নামেন্টের দায়। আর এরপর হইলে আমরা বুধবাড়ি বাজার থাকি আমরা আসলে খুব একটা প্রিপারেশন নিই, আর যে আমরা তো ম্যানেজার থাকি বা না থাকি, আমরা তো বুধবাড়ি বাজার পক্ষ থাকি আমরা আমরা টিমরে আমরা লইয়া আইমু, বুঝলেনি, আমরা রেডিও আইমু, অন্য ইউনিয়ন হলো আপনারা রেডিও কা, বুঝলেনি, যে কম্পিটিশন এবার গরম কম্পিটিশন হইতো। অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি ট্রফি নিয়ে আসলেন, গত বছর আপনারা যে চ্যাম্পিয়ন হয়েছেন, এটাকে আমাদের জন্য না নিয়ে যাবেন? এটা তো আর দেওয়া হবে না, এটা তো আমাদের আরো নয়া একটা নিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কমিউনিটি সংযোগ। কমিউনিটির প্রয়োজনে আমরা এই অনুষ্ঠান করে থাকি। আমরা আজ আমন্ত্রণ জানিয়েছিলাম গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দকে। এই UK চ্যারিটি রেজিস্টার একটা সংগঠন এবং অনেকগুলো ভালো কাজ করছে। বিশেষ করে লন্ডন বাংলা স্কুলের জন্য কমিউনিটির সকলের প্রশংসা পেয়েছে এই সংগঠনটি। এই নেতৃবৃন্দরা আজ আপনাদের কাছে উপস্থিত হয়েছেন এবং আকুল আবেদন করেছেন যে সকলে সহযোগিতা করার জন্য। এই সংগঠন একটা ব্যয়বহুল প্রতি বছর একটা ব্যয়বহুল অনুষ্ঠান
ইত্যাদি করে থাকে। তো আপনারা সকলের সহযোগিতা করবেন সংগঠনের পক্ষ থেকে। যারা গোলাপগঞ্জের শুধু লন্ডন নয়, লন্ডনের বাইরের বিভিন্ন শহরে থেকে থাকেন, আপনারা এই সদস্য গ্রহণ করবেন এবং 100 পাউন্ড এই সদস্য ফি। এবং যারা গোলাপগঞ্জ আরেকটি হাউস কেনার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং যারা এই দাতা সদস্যরা হতে আগ্রহী, তারাও যোগাযোগ করবেন 500 পাউন্ড ডোনার মেম্বার। তো আপনাদের সকলের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আরেকটি নতুন সংগঠন নিয়ে আসবো এক কমিউনিটি সংযোগ অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।